কি লর্ড প্রেসারা। প্রথম বাক্য যখন 14:7, আজ শান্তি সভায় পরমেশ্বর আপনার জন্য কি রেখেছে। জন 14:27, রোমিও 8:6, দানিয়েল 9:3, দানিয়েল 10:2, দানিয়েল 10:11-13 বলে পড়বে। লিখিত সুসমাচার 14:27 পদ। তাড়াতাড়ি ফটাফট করো। শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমরা এই শান্তি তোমাদিগকে দান করিতেছি। জগৎ যেরূপ দান করে আমি সেইরূপ দান করি না। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীত না হোক। তোমরা শুনিয়াছ যে আমি তোমাদিগকে বলিয়াছি, আমি যাইতেছি, আবার তোমাদের কাছে আসিতেছি। আমেন। আমি চোখ বন্ধ করি, প্রে বল প্রভু, আজকে শিক্ষা দ্বারা আমি চলবো। আজকে শিক্ষা আমার জীবনের অনেক আশীর্বাদ এনে দেবে। তুমি স্পর্শ করো, আমাকে টাচ করো প্রভু। তুমি অলৌকিক কার্য করো আমার জীবনে এই মুহূর্তে। তোমায় ধন্যবাদ, তোমার গৌরব প্রশংসা দিব। থ্যাংক ইউ লর্ড। তোমার এই শিক্ষা দ্বারা চলবো আজ থেকে। আমাকে পরিবর্তন করো, আমার হৃদয়ে কথা বলো। আমার জীবনে তুমি ফলবান করো এই বাক্য দ্বারা। আজকের বাক্য ভুলে যাব না। বলুন আমেন। আরেকবার যোহন লিখিত 14:27 পদ। শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমারই শান্তি তোমাদিগকে দান করি। ব্যাস ব্যাস ব্যাস। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্ট কাদেরকে বলছে? তার শিষ্যদের বলছে। কি বলছে? আমি তোমাদেরকে কি দিয়ে যাচ্ছি? শান্তি। আমি তোমাদেরকে ছেড়ে যাব ঠিকই, কিন্তু তোমাদের কাছে আমি কি দিয়ে যাব? শান্তি। তাহলে তিনি কি দিতে এসেছিলেন? শান্তি, যেটা কার কাছে ছিল? প্রভু যীশু খ্রিস্টের কাছে ছিল। হ্যাঁ, হালেলুয়া। আজকে প্রত্যেকটা মানুষ কিন্তু শান্তির খোঁজে। কোথায় শান্তি, কোথায় শান্তি, কোথায় সুখ, কোথায় শান্তি, কোথায় শান্তি, কোথায় সুখ, কোথায় শান্তি, কোথায় সুখ, কোথায় শান্তি, কোথায় সুখ। মানুষ পৃথিবীতে কিছু একটা খুঁজছে। কি খুঁজছে? হতে পারে আপনি ডাক্তার, হতে পারে আপনি চার্টার অ্যাকাউন্টেন্ট, আপনি বড় কোনো বিজনেসম্যান, আপনি হয়তো অনেক জমির মালিক, কিন্তু আপনি সমস্ত কিছু পেলেও শান্তিটা হয়তো পাননি আপনি, যেটা আপনার জীবনের জন্য, আপনার ফ্যামিলির জন্য। ইয়েস হলো। কিন্তু আপনি কি জানেন শান্তি কোথায় আছে? হ্যাঁ, হ্যালো, আপনি কি জানেন কোথায় শান্তি আছে? শান্তিটা ঈশ্বরের কাছেই আছে। আপনি সবার কাছে সবকিছু চেয়েছেন, তারা আপনাকে দিয়েছে, কিন্তু শান্তির জন্য আপনি কারো কাছে কখনো প্রস্তাব রেখেছিলেন? রাখেননি। কারণ আপনি জানেন দোকানে গেলে মুড়ি পাওয়া যাবে, চাল পাওয়া যাবে, তেল পাওয়া যাবে, ডাল পাওয়া যাবে, আলু পাওয়া যাবে, পেঁয়াজ পাওয়া যাবে, বাট আপনার গৃহের জন্য যেটা দরকার শান্তি, সেটা আপনি কোথা থেকেও আনতে পারেন। কিন্তু খুঁজেছিলেন। কি করেছিলেন? কিন্তু আপনি খুঁজেছিলেন, শান্তির অন্বেষণ আপনি করেছিলেন। হয়তো অনেকের কাছে আপনি আপনার কষ্টের কথা বলতে 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 কেঁদেও ফেলেছিলেন। হয়তো আপনার স্বামী প্রচুর ঝামেলা করছে, অত্যাচার করছে, তাকে ঠিক করার জন্য, আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য পরিবারে অভাব, অশান্তি, কারো শরীরে রোগ, অশান্তি, কিন্তু হয়নি। কিন্তু এখানে প্রভু যীশু খ্রিস্ট বলছে, আমি তোমাদেরকে শান্তি দিয়েছি, আর সেই শান্তি আমি দেব।
আজকের শান্তি সবাই প্রত্যেককে জীবনের শান্তি ডেলিভার হবে। আর যারা অনেক ইচ্ছা নিয়ে আশা নিয়ে জিসাসের কাছে এসেছেন যে প্রভু আমাকে শান্তি দিয়ে, আমি আপনাদের সত্যি বলছি তাদের আজকের প্রত্যেকের লাইফ সেম থাকবে না। তারা অনেক ব্লেসে পরিপূর্ণ হবে। তাদের গিয়ে আপনি যখন এসেছেন জিসাসের কাছে, আপনার পিছনে পিছনে শান্তি আর মঙ্গল দৌড়াবে। হয়তো আপনি এতদিন শান্তি আর মঙ্গলের পিছনে দৌড়েছেন, সে ছুটেছে আপনি দৌড়েছেন, সে ছুটেছে আপনি দৌড়েছেন, কিন্তু আপনি জিসাসের পিছনে দৌড়ান, আপনার পিছনে শান্তি আর মঙ্গল দৌড়াবে। হালেলুয়া। আপনি ভাববেন না অনেক দূর, যদি মনে করছেন জানবে শয়তান আপনার কানে কানে বলেছে কি রে অনেক দূর যাবি, একবার যা এসেছিস পাস্টারকে বলে আসবি অনেক দূর, মাসে একবার আসবো, হবে? হ্যাঁ, শয়তান কিন্তু আপনার কানে কানে এটা দিয়ে দিয়েছে, হ্যাঁ কি না? হ্যাঁ, যে বড় কোনো সভা, তেল সভা, শান্তি সভা আমি আসবো আর আসবো না। শয়তান বললো আর তার কথা আপনি শুনে নিলেন। আপনি শয়তানকে বলুন ফায়ার, আমি তোর কথা শুনবো না। আমি প্রত্যেকটা সপ্তাহে প্রত্যেকটা সোমবার চার্চে প্রেজেন্ট থাকবো, তোর কোনো কথাই আমি ভুলে যাব না। হালেলুয়া। আজকের এই জন্যই নাটকটা দেখানো হয়েছে শয়তান কিভাবে আপনাকে ভোলায়। কিন্তু প্রভু যীশু বলছে আমি তোমার জন্য কি রেখে যাচ্ছি? শান্তি রেখে যাচ্ছি। শান্তি পেতে গেলে কি করতে হয়? আপনি চার্চে যুক্ত থাকুন, কি বলছে সেটা শুনুন। আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় তুমি। আপনার লাইফে আপনার জীবনের ঠিক শান্তিটা সঠিক সময় করবে। আজকে 10 বছর ধরে অশান্তি, কে মরবে, কে বাঁচবে, কে ডাক্তারখানা, কে বিভিন্ন কিছু। শান্তি গেছে স্বামী স্ত্রীর মধ্যে। রোমিও 8 চায়, কারণ মাংসের ভাব মৃত্যু, কিন্তু আত্মার ভাব দানিয়েল 10:9-3। দানিয়েল 9:3 পরেরটা এখানে বলছে মাংসের ভাব মৃত্যু, মৃত্যু, আত্মার ভাব কি? জীবন ও শান্তি। জীবন ও শান্তি। আমেন। আপনি যদি পরমেশ্বরের কাছ থেকে সত্যিকারের শান্তিটা নিতে চাইছেন, তাহলে আপনি ঈশ্বরের চার্চে এসে তিনি কিভাবে চলতে বলছেন, কিভাবে বলতে বলছেন করুন। আপনার জীবনের শান্তি এমনি চলে যাবে। কার কতজনের ঘুম পেয়েছে? কতজনের খিদে পেয়েছে? কতজনের গরম লাগছে? কতজনের শীত পাচ্ছে? কতজনের শরীর মরাচ্ছে? আর কিছু একটা হবে। হালেলুয়া। তাহলে বলুন আত্মার ভাব শান্তি। পাঁচজনকে বলুন। আর তুমি যদি মাংসে চলো, বলুন তুমি মাংসে চলো। পাঁচের জনকে বলুন, আমার দিকে রাখ। তুমি যদি মাংসে চলো, মাংসের ভাব মৃত্যু। পাঁচের জনকে হেলিয়ে দিয়ে বলুন আত্মার ভাব শান্তি। তার ঘুম ভেঙে যাবে। বলুন আত্মার ভাব শান্তি। আজ থেকে আমি আত্মাতে চলবো। আজ থেকে আমি আত্মাতে চলবো। অ্যাকচুয়াল বহু মানুষের ফ্যামিলিতে শান্তিটা যায় না কেন? তারা তো মন্ডলীতে আসে, তারা তো মন্ডলীতে প্রেজেন্ট হয়, তারা নিজের শরীরের দিকে তাকায়। মাংসের ভাব আপনাকে কোথায়? মাংস সবসময় আরাম খোঁজে। কি খোঁজে? আরাম খোঁজে। মাংসের ভাব কি? আরাম খোঁজে। এতটা দাঁড়াতে হবে, এতটা হাঁটতে হবে, এতক্ষণ না খেয়ে থাকতে হবে, তাহলে কি হবে? কারণ ঈশ্বরের আজ্ঞা কি খুব কঠিন? তিনি আপনাকে কোনো কঠিন আজ্ঞা দেন না। কোনো কঠিন আজ্ঞা নয়, যেটা আপনি পারবেন, যেটা সব থেকে সহজ, সেই আজ্ঞাই তোমাকে দেবে। সব থেকে কঠিন আজ্ঞা তো তিনি পালন করেছেন ক্রুশে চড়া, হ্যাঁ কি নেই? সব থেকে কঠিন আজ্ঞা তিনি নিজে পালন করেছেন, কিন্তু আপনার জন্য সহজটা রেখেছে, কিন্তু আপনি সেটাও পাচ্ছেন না।
শরীর চাইছে, শরীর চাইছে মিথ্যা কথা বলতে, আপনি বলছেন, কিন্তু মিথ্যা বলা জানেন, তবুও বলেন। আপনি বলছেন মিথ্যা বলছি, বেঁচে যাবো না মার। হ্যাঁ, আপনি মানুষের হাত থেকে বাঁচার জন্য মিথ্যা বলছেন, কিন্তু অপর থেকে হ্যাঁ মিথ্যা বললে তিনি কি করবেন? আপনাকে আর ব্লেস করবেন, আপনাকে গ্রহণ করবেন। মিথ্যা বলা বন্ধ। আপনি ব্যভিচার করছেন, এই স্বামীটা ভালো লাগছে না, ও ভালো, সে ভালো বলছে। আপনার শরীর চাইছে, কি চাইছে? শরীর, ওকে কত সুন্দর দেখতে, ওকে আমার চাই, তাকে কত সুন্দর দেখতে, ওকে আমার চাই। এটা আপনার শরীর চাইছে, মাংস চাইছে। আপনার ব্যভিচার এর জন্য, মিথ্যার জন্য আপনার শরীরে জন্ম নিচ্ছে নতুন নতুন রোগ, জন্ম নিচ্ছে সুগারের মতো রোগ, ক্যান্সারের মতো রোগ, জন্ম নিচ্ছে টিউমার, জন্ম নিচ্ছে আপনার থাইরয়েড। কিন্তু আপনি হয়তো ভাবছেন ওয়েদারের জন্য হচ্ছে, ভাগ্যে ছিল হয়েছে। লোক প্রশ্ন করে আমারই কেন এত সমস্যা, আমি তো কিছু করিনি। একটু হলেও মিথ্যা বলেছেন, কারোর দিকে একটু হলেও তাকিয়ে বলেছেন, কারোর সঙ্গে একটু হলেও ইয়ার্কি করেছেন। ইয়েস আর নো? মন্ডলীটা প্রার্থনার জায়গা, প্রেয়ারের জায়গা, আরাধনার জায়গা, উপাসনার জায়গা, পবিত্র হওয়ার জায়গা। ইয়েস আর নো? কিন্তু আপনি যদি মন্ডলীতে এসে বলেন না আমি তো ব্যভিচার করব, আমি তো গালাগালি পারবো, আমি তো ড্রিঙ্ক করব, আমি তো নেশা করব, আমি তো প্রেম করব, তাহলে আপনি কোন দিকে হাঁটছেন? মন্ডলীতে এসেছেন আপনি জিসাসকে ডাকতে, তার আরাধনা করতে, তার উপাসনা করতে, কিন্তু আপনি মন্ডলীতে গিয়ে বলছেন না আমি গালাগালি পারবো, আমি তো প্রেম করব, কি করব আমি। কিন্তু এটা তো সেই জায়গা নয়, কিন্তু আপনার ডিসিশনটা রং, আপনার চিন্তা ভাবনাটা রং। কিন্তু আপনি কিভাবে শান্তি পাবেন? শান্তির জন্য তো এটা বলা হয়নি আপনাকে, আপনাকে বলা হয়েছে শান্তির জন্য আপনি পবিত্রতায় চলুন, আত্মাতে চলুন, তিনি যা শেখাচ্ছেন সেইভাবে চলুন। কিন্তু আমি বলছি না, হালেলুয়া হালেলুয়া, আমি মিথ্যা তো ছাড়তে পারি না, মিথ্যা বলতেই হবে, আমাকে একদিকে খৈনি পুরে রাখতেই হবে। প্রেজ গড। আপনি মনে করুন আপনি ঈশ্বরের সন্তান, আপনার মধ্য থেকে পরিচয় পাবে ঈশ্বরকে। ঈশ্বরের সন্তান ঈশ্বরের মতো হবে। সে কেন ব্যভিচার করবে, সে কেন গালাগালি করবে, সে কেন ড্রিঙ্ক করবে, সে কেন মিথ্যা বলবে, সে কেন এখনো প্রেমের জন্য হাবুডুবু খাবে? তাহলে তুমি রং রাস্তায় চলছো, ভুল রুটে চলছো, তোমার রুটটা ঠিক নয়। এই রুটে তোমার জন্য তুমি নিজেই বড় কিছু ফাঁদ খুলে রাখছো। কারণ শয়তান কখনো তোমাকে ঈশ্বরে হতে দেবে না। তুমি তোমার জ্ঞানে ঈশ্বরের মনে করছো যে হ্যাঁ আমি ঈশ্বরকে ডাকি, এটার মানে এটা নয় যে তুমি ঈশ্বর, এটার মানে এটা নয় যে তুমি ঈশ্বরের উপাসনা করছো, আরাধনা করছো। সবাই ঈশ্বরকে ডাকে, সবাই আরাধনা করে, ভূতেরাও করে। কিন্তু আসল শান্তিটা অ্যাকচুয়াল তার বাক্যে, তার শিক্ষায়, তার আত্মাতে চলা। আপনি আজকে একদিন নিজেকে মনে করুন আমি কোনো পাপ করবো না, না মিথ্যা বলবো, না ব্যভিচার করবো, না কাউকে দেখবো, না টিকটক, না ভিডিও, না কাউকে কোনো ফোন, না ড্রিঙ্ক, না নেশা, না কিছু। আপনি 30 বছর বেঁচে ছিলেন আর ওই একদিন বেঁচে থাকা, পার্থক্য করে দেখবেন। একদিনের সুখ আর 30 দিনের থাকা, বেঁচে থাকা, কোনটা সব থেকে আপনার জন্য ভালো ছিল? কি বললাম, বুঝে গেল? হালেলুয়া। এই আজকের ভিউয়ার্স, আজকের বিশ্বাসী, তারা নিজের শরীরের জন্য কিছু চাইছে। শরীর কিসে খুশি হয় তারা সেই দিকে দৌড়াচ্ছে, সেই দিকে ছুটছে। কিন্তু শয়তান দাঁড়িয়ে আছে টোপ নিয়ে, খাবার নিয়ে। কি দাঁড়িয়ে আছে? আসো খাও আর আমার ফাঁদে পড়ে যাও।
কিছুদিন যাওয়ার পর সে বলছে, আমার পাটা তো ভেঙে গেছে, আমার কিডনিটা তো আবার খারাপের দিকে যাচ্ছে, আমার হার্টের প্রবলেম তো আবার বেড়েছে, আমাকে ডাক্তারখানা যেতে হয়, আমাকে 4,000 টাকা খরচ করতে হয়। কিন্তু কেন কেন? আমি তো মন্ডলী যাই, আমি তো চার্চে যাই, আমি তো আরাধনা করি। আপনি মাংসে চলেছেন, আপনি আত্মাতে চলেননি। চার্চে আসার মানে এটা নয় যে আপনি চাঙ্গা হবেন, আপনি সুস্থ হবেন, আপনি শান্তি পাবেন। শান্তির জন্য একটা রাস্তা আছে, একটা ওয়ে রয়েছে আপনার জন্য। আপনি হাঁটুন, কিচ্ছু নয়। আগে বেশি কথা বলেন, এখন কম বলুন। আগে খুব রেগে যেতেন, এখন রাগা বন্ধ করুন। আগে হ্যালো হুলু হু হ্যাঁ, এখানে আছি, শুয়ে আছি, বসে আছি, তুমি খেয়েছো না খাইনি, টোটালটাকে আউট করে দিন। জিসাসের সঙ্গে কথা বলেন যে তুমি আমার জন্য রক্ত ঝরিয়েছো প্রভু, তার সঙ্গে কথা বলুন। কতটা কষ্ট সহ্য করেছো প্রভু, প্রেয়ারে তাকে বলতে থাকুন, শান্তি পাবেন। দেখবেন 2 ঘন্টা হ্যালো করার পর শেষে দেখবেন আপনি ভাতের ছালাই ছুঁড়ে ফেলে দিয়েছেন, শেষে দেখবেন সারা রাতের ঘুম চলে গেছে, শেষে দেখবেন আপনি হাউ মাউ করে কাঁদছেন। কিন্তু জিসাসের সঙ্গে কথা বলার পর সারা লাইফ হয়তো আপনার পাল্টে যাবে, চেঞ্জ হয়ে যাবে। শোনো, তাই আজকের পর থেকে শান্তির অন্বেষণ করেন, শান্তির দিকে হাঁটুন। পারবেন? জিসাস যদি আপনার জন্য স্বর্গ ছাড়তে পারেন, আপনি জিসাসের জন্য কিছু স্যাক্রিফাইস করতে, কিছু ত্যাগ করতে, কিছু ত্যাগ স্বীকার করতে। হ্যাঁ, যে মনে করছে আপনি জিসাসের জন্য আমি কিছু ত্যাগ করতে পারবো, তাহলে আজকের সারা রাত আপনি শান্তিতেই ঘুমাবেন। আজকের পর থেকে যতগুলো রাত আসবে, কোনো রাতে শয়তান আপনাকে ডিস্টার্ব করবে না। আজকের পর থেকে আপনার শরীরে শয়তানের আর কোনো অধিকার নেই, এই শরীরের অধিকার একমাত্র তার। আপনার শরীরটা ঈশ্বরের মন্দির হবে, আর এই মন্দিরে শয়তানের প্রবেশ করা পুরো নিষেধ হয়ে যাবে আজকের পর থেকে। আজকে আমি তোমাদেরকে এই প্রফেটিক ওয়ার্ড দিচ্ছি, যদি মনে করছেন আপনি ঈশ্বরের জন্য স্যাক্রিফাইস করছেন, কিছু ত্যাগ করছেন, মদ বিড়ি সিগারেট মেয়ে, হ্যাঁ ব্যভিচার, যাকে বলছে ব্যভিচার, ওকে, গালাগালি, হিংসা, অন্যায়, সব 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 টোটাল ত্যাগ, ড্রিঙ্ক করা টোটাল ত্যাগ, তাহলে আপনার শরীর আজকের পর থেকে শান্তিতেই বাস করবে। কখনো আপনি ভাবিয়ে যাবেন না, শুনে রাখুন, কখনো আপনার শ্বাস প্রশ্বাসের কষ্ট হবে না, কখনো আপনার কোমরে লাগবে না, কখনো আপনার শরীর দুর্বল হয়ে যাবে না। আপনি যা খাবেন সব হজম হবে, সেটা গ্যাস আকারে বাইরে বেরোবে না। আপনার শরীরের চামড়া ত্বক আজকের পর থেকে পুরো সুন্দর হয়ে যাবে, মসৃণ হয়ে যাবে। সমস্ত ঘা পচা যা কিছু আপনার শরীর থেকে বিদায় নেবে। আপনি চাঙ্গা হবে, আপনি হিল হবেন। আপনার ফ্যামিলিতে যা কিছু নেই, আপনার ফ্যামিলিতে তা আসবে। অর্থ না থাকলে অর্থ আসবে, বেবি না থাকলে বেবি যাবে। হালেলুয়া। আপনি যা কিছু হারিয়েছেন আজকের পর থেকে সব পারমিশন আপনাকে রিটার্ন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আপনি যদি খোলেন দানিয়েল পুস্তক 9:3, ফটাফট তাড়াতাড়ি, তারপর দানিয়েল 10:2, দানিয়েলের 10:2, তারপর 10:2। দানিয়েলের প্রার্থনা ও তাহার উত্তর 9:3। পরে আমি উপবাস, চট পরিধান ও বস্ত্র লেপন করিয়া প্রার্থনার ও বিরতির চেষ্টায় প্রভু ঈশ্বরের প্রতি দৃষ্টি করিলাম, আর আমার ঈশ্বর সদা প্রভু কাছে প্রার্থনা করিলাম ও পাপ স্বীকার করিয়া কি করলো? অ্যাকচুয়াল ফাস্টিং মানে প্রভু আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। কিন্তু দানিয়েল কিভাবে ফাস্টিং করলো? বললো আমার পাপ স্বীকার করলাম এই ফাস্টিং দ্বারা। তারপরে হে প্রভু, তুমি সেই মহান ও ভয়াবহ ঈশ্বর, যিনি তাহাদের সহিত নিয়ম ও দয়া রক্ষা করে, যাহারা তাকে প্রেম করে ও তাহা পালন করে। আমার পাপ ও অপরাধ করিয়াছি, দুষ্টামি করিয়াছি ও বিদ্রোহী হইয়াছি। বাস বাস বাস।
কি কি পাপ করেছে সেটা দানিয়েল স্বীকার করলো। আমি এতগুলো পাপ করেছি প্রভু, আর আমি তোমার কাছে কি চোট পরিধান করলাম, মানে উপবাস করছি, আমাকে তুমি ক্ষমা করো। কতজন ফাস্টিং দ্বারা ক্ষমা চেয়েছেন? ফাস্টিং দ্বারা কার জীবন কিভাবে চেঞ্জ হয়ে যায়, কে কে কি কি পাপ ত্যাগ করেছে ফাস্টিং এ? আপনার যদি সাহস থাকে আপনি এসে বলতে পারেন, আমার কোনো ছেলের সঙ্গে সম্পর্ক ছিল, আজকের পর থেকে ত্যাগ করছি। কারো সাহস আছে? না, আমার তো ছেলে মেয়ে আছে, কি করে বলবো। হালেলুয়া। আমি জানি পরমেশ্বর অনেকে জীবনে ব্লেস করেছে, হ্যাঁ, কিন্তু আপনি আসুন, এসে বলে যান, কারণ ফাস্টিং আমাদের জীবনে জরুরি রয়েছে। কিন্তু দানিয়েল উপবাস করেছিল, আর সে পাপ স্বীকার করলো, আমি আর পাপের মধ্যে নয়, আর খারাপের মধ্যে নয়, আর নোংরামের মধ্যে নয়, ঈশ্বর আমি তোমার হতে চাই। তারপর 10-3 বরাবর, সরি 10-2, তাড়াতাড়ি করো। তারপরে খুলে রাখবে 10-11-13, তাড়াতাড়ি। সেই সময় আমি দানিয়েল পূর্ণ 3 সপ্তাহ শোক করিতেছিলাম। কত সপ্তাহ? 3 সপ্তাহ ধরে প্রার্থনা কি করেছে? দানিয়েল প্রেয়ারে ছিল, কাঁদছিলেন। তারপরে সেই পূর্ণ 3 সপ্তাহ যাবৎ সাঙ্গ না হইল, তাবৎ সুস্বাদু খাদ্য ভোজন করিলাম না, মাংস কি দ্রাক্ষারস আমার মুখে প্রবেশ ফাস্টিং করিল না। করেছিলেন, অর্থাৎ উপবাস 3 সপ্তাহ করেছিল, 21 দিনের ফাস্টিং দানিয়েল করেছিল। তারপরে এবং আমি তৈলমর্দনও করিলাম। এবং তার সম্মুখে সে ভালো কোনো খাবার রাখলো না। খেয়েছিল, বাট ভালো কোনো খাবার রাখেনি, মাংস খায়নি, অনেক কিছু ভালো ভালো খাবার তার জীবন থেকে বাদ দিয়েছে, তেল মাখেনি, কোনো কিছু মাখেনি। তারপর পরে প্রথম মাসে ৪র্থ দিনে যখন ওকে, থ্যাংক ইউ। তাহলে দানিয়েল 3 সপ্তাহ ধরে কি করেছিলেন? ফাস্টিং ছিল, উপবাসে ছিল। সেই উপবাস চলাকালীন সে উপবাস করছে, তার 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 জীবনে অনেক কষ্ট, দুঃখ, যন্ত্রণায়, সেই মুহূর্তের জন্য খবর আসে এইসব ভেঙে চুরমার করে দেওয়া হবে, তার জন্য সে ফাস্টিং করেছিল। তোমার রাজ্য তো ভেঙে চুরমার করে দেওয়া হবে, তুমি আর উপাসনা করতে পারবে না, আর আরাধনা করতে পারবে না। সে ফাস্টিং করেছিল 3 সপ্তাহ ধরে। তারপর 10-11-13 ওখানেই আছে। পরে তিনি আমাকে কহিলেন, হে মহাপ্রীতি প্রাপ্ত দানিয়েল, আমি তোমাকে স্বর্গদূত একটি কথা এসছে। বলিব। ওই ফাস্টিং চলাকালীন যে প্রার্থনা করছে, ওই প্রার্থনার মধ্যে কি এসছে? স্বর্গদূত এসেছে। আপনি যখন গভীর প্রার্থনায় যাবেন, আপনার প্রার্থনায় স্বর্গদূত আসবে। কতজন গভীর প্রার্থনায় যান? খুব গভীর প্রার্থনায় করতে করতে একদম গভীরে চলে গেছেন, 5 মিনিটের নয়, 1 মিনিটের নয়, ঘন্টার পর ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, সেই প্রেয়ারের মধ্যে গভীর প্রার্থনায় স্বর্গদূত যায়, আর আপনি তার দর্শন পাবেন, এবং তিনি আপনাকে কিছু একটা আশীর্বাদ কি করবে? ডেলিভার করবে। দানিয়েল সেই প্রেয়ারে ছিল, 21টা দিন ধরে লাগাতার প্রেয়ার, আর নিজের পাপকে স্বীকার করা, ঈশ্বরের কাছে কান্নাকাটি করা, আর প্রার্থনা করা। তারপরে পরে তিনি আমাকে কহিলেন, হে মহাপ্রীতি প্রাপ্ত দানিয়েল, আমি তোমাকে যে কথা বলিব সে সকল বুঝিয়া লও এবং উঠিয়া দাঁড়াও, কেননা আমি এখন তোমার কাছে প্রেরিত হইলাম। তিনি আমাকে এই কথা কহিলেন, আমি কাঁপিতে কাঁপিতে উঠিয়া দাঁড়াইলাম। তখন তিনি আমাকে কহিলেন, হে দানিয়েল, ভয় করিও না, কেননা যে প্রথম দিন তুমি বুঝিবার জন্য ও তোমার ঈশ্বরের সাক্ষাতে আপনাকে বিনীত করিবার জন্য মনে সংযম করিয়াছিলে, সেই দিন হইতে তোমার বাক্য শুনা হইয়াছে এবং তোমার বাক্য প্রযুক্ত আমি আসিয়াছি। কিন্তু পারস্য রাজ্যের অধ্যক্ষ 21 দিন পর্যন্ত আমার প্রতিকূলে দাঁড়ায়। আসতে এখানে একটা বোঝবার ব্যাপার আছে। দানিয়েল যখন ফাস্টিং শুরু করেছিল, প্রেয়ার শুরু করেছিল, তখনই কিন্তু স্বর্গদূত আসছিল। কে আসছিল? কিন্তু স্বর্গদূতকে আটকে দেয়। কি দেয়? বাধা দিয়েছে, না দানিয়েলের কাছে যাওয়া যাবে না। কে আটকে দিয়েছে? এখানে পারস্য রাজ্যের অধ্যক্ষ বলছে ওই এরিয়ার একটা শয়তানের দূত ছিল। আপনি কি জানেন প্রত্যেকটা এরিয়াতে একটা আলাদা আলাদা শয়তান আছে? শাসক এরিয়ার একটা শয়তান রয়েছে, সে সবাইকে মেনটেন করছে। হ্যাঁ,
আপনি কি জানেন চালতাখালী এরিয়ায় একটা শয়তান আছে, সে সবাইকে মেনটেন করছে। আপনি প্রার্থনা করবেন, আপনার প্রার্থনাকে উত্তর না দেওয়ার জন্য আপনার প্রার্থনায় স্বর্গদূতকে আসতে দেওয়া হবে না। তার কারণ শয়তান তাকে বাধা দেবে, শয়তান তার সঙ্গে লড়াই। পড়ুন পড়ুন। পরে দেখো, হ্যাঁ। প্রধান অধ্যক্ষদের মধ্যে মিখাইল নামক একজন আমার সাহায্য করতে আসলো। হ্যাঁ আর আমি সে স্থানে পারস্যের রাজবানের কাছে রইলাম। হ্যাঁ এখন উত্তরকালে তোমার জাতির প্রতি যাহা ঘটিবে তাহা আমি তোমাকে বুঝাইয়া দিতে আসিয়াছি। আমেন। তারপর কেননা কেননা দর্শনটি এখনো দীর্ঘকালে অপেক্ষা করিতেছে। হালেলুয়া। হালেলুয়া। মানে ওই 21টা দিন ধরে ওইখানে যে শয়তান ছিল, সেই শয়তানের সঙ্গে স্বর্গদূত কি করেছে? গাব্রিয়েল দূত এসেছিল, লড়াই করে গেছে, যুদ্ধ, লাগাতার যুদ্ধ করে গেছে। আর ওই 21টা দিন ধরে এ প্রার্থনা ভঙ্গ করেনি, এর প্রেয়ার চালিয়ে গেছে, ফাস্টিং চালিয়ে গেছে। শয়তান চেয়েছে এর ফাস্টিং অফ করে দেব। কদিন? 21 দিনের ফাস্টিং, 21 দিনের প্রেয়ার, 21 দিনের উপবাস। শয়তান চেয়েছিল এটা, কিন্তু তাই শয়তান কার সঙ্গে যুদ্ধ করেছে? স্বর্গদূতের সঙ্গে। স্বর্গদূত তার সঙ্গে যুদ্ধ করেছে। কিন্তু যতক্ষণ না ফাস্টিংটা কমপ্লিট হলো ততক্ষণ স্বর্গদূত তার কাছে আসতে পারলো না। কিন্তু আজকে আপনার লাইফে 14 দিনের ফাস্টিং হয়তো আপনি 9 দিনে ভঙ্গ করে দিয়েছেন, 8 দিনে ভঙ্গ করে দিয়েছেন, 7 দিনে ভঙ্গ করে দিয়েছেন, 12 দিনে ভঙ্গ করে দিয়েছেন। যার মানে শয়তান বিজয়ী হয়েছে। হ্যাঁ, কারণ আপনি ফাস্টিং করে যাচ্ছেন, কিন্তু এদিকে একটা লড়াই চলছে। কারণ আপনার উপবাস কি জন্য করছেন? আপনার ফ্যামিলির শান্তির জন্য, কোনো রোগের জন্য, কোনো টিউমারের জন্য, স্বামীর জন্য। এটা ঈশ্বর শুনেছে, আর ঈশ্বর অলরেডি সঙ্গে সঙ্গে স্বর্গদূতকে আজ্ঞা করেছে। আর সেই স্বর্গদূতের সঙ্গে আপনার এরিয়ায় যে শয়তানের দূত, তার সঙ্গে লড়াই চলছে। সে সবাইকে মেনটেন করছে। প্রত্যেকটা এরিয়াতে একটা আলাদা আলাদা রোগ যায়। দেখবেন যেই এরিয়াতে যেই রোগটা হয় সেই রোগটাই বেশি হয়, অন্য এরিয়াতে আবার অন্য আলাদা রোগ, আলাদা প্রবলেম, আলাদা সমস্যা। প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা রাজ্যে আলাদা 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 সমস্যা সবারই হয়। প্রায় ম্যাক্সিমাম লোকেরই হয়। কোনো এরিয়াতে দেখবেন সবারই সুগার, কোনো লোকের দেখবেন শুধু ইনফেকশনের প্রবলেম, ক্যান্সারের সমস্যা কোনো এরিয়ায় রয়েছে। কোনো এরিয়াতে দেখবেন শুধু অশান্তি হয়, কোনো এরিয়ায় দেখবেন শুধু অভাবের সমস্যা, কোনো এরিয়ায় দেখবেন শুধু কি হ্যান্ডিক্যাপ হয়ে যাচ্ছে, পায়ের সমস্যা। কারো ফ্যামিলিতে একই সমস্যা, সবারই সমস্যা, একই সমস্যা। তার মানে একটা দূত, শয়তানের একটা দূত ওই পরিবারকে জখম করে দিচ্ছে। কিন্তু ওইখান থেকে বেরোতে গেলে আপনাকে লং একটা ফাস্টিং এর দরকার আছে। একদিনের ফাস্টিং এ কোনো কিছু হবে না, 12 ঘন্টার ফাস্টিং এ কিছু হবে না। ফাস্টিং বাড়াতে হবে। ফুল ফ্যামিলি ফাস্টিং করুন। ফুল ফ্যামিলি বিলিভ করেছেন মানে ফুল ফ্যামিলি ফাস্টিং এ থাকুন। এই শনিবার আমার 40 দিনের ফাস্টিং একটা কমপ্লিট করেছি। কিন্তু আমি না, আমার ফুল ফ্যামিলি, আমার মা করেছে, আমার ওয়াইফ করেছে। কদিন? যে কোন একটা শয়তান আসতে চাইছে, কোন একটা শয়তান কিছু করতে চাইছে, এই মুহূর্তে ফাস্টিং ঘোষণা হলো 40 দিন। প্রেয়ার, বাইবেল, নিজেদের ভুল স্বীকার, 40টা দিন ধরে টানা করতে থাকা ফ্যামিলি। তাকে এই শয়তান তোমাদেরকে নমস্কার করেই বাড়ির থেকে বিদায় নেয়। আপনি তো বলছেন চার্চে যাচ্ছি কেন হচ্ছে না, আপনি তো বলছেন মন্ডলীতে যাচ্ছি কেন হচ্ছে না। আপনি মাংসে চলছেন। খিদে পায় আমার, মাংস লোভ সামলাতে পারি না, আলুর দম মুড়ি খেতে হবে, ও মাথা ঘুরছে আমার, কিচ্ছু হবে না আপনার। শয়তান ওটা করাচ্ছে। শয়তান বলে প্রার্থনা করিনি, বন্ধ করে দিন। শয়তানকে বলুন ফায়ার, আমি ঈশ্বরের। শয়তানকে বলুন ফায়ার, আমি ঈশ্বরের, আমি মন্ডলী যাবো, আমি চার্চে যাবো, তুই বাধা দিতে পারবি না। শয়তান আপনাকে আটকানোর চেষ্টা করবে, চার্চে যাস না, অনেক দূর। বোঝাবে তোমাকে বোঝাবে। ওখানে গেলে লোকেরা তোমাকে তাড়িয়ে দেবে। ওখানে চার্চে গেলে বলবে, তোমার স্বামী তোমাকে এটা বলবে। কি বললাম বুঝে গেল? হালেলুয়া। কে বোঝাবে এটা? শয়তান আপনাকে বোঝাবে। কিন্তু আপনি শয়তানকে বলুন আমি ঈশ্বরে আছি, থাকবো। কি বলবে? আমি ঈশ্বরে আছি, আমি ঈশ্বরে থাকবো। কতজন বলছেন? হ্যাঁ, সবাই সবাই
আজ 14 দিনের ফাস্টিং কত দিনে কমপ্লিট হয়েছে? সকলের। আজ সবার উপর পরমেশ্বর ব্লেস করবে। আজ যারা নতুন এসেছেন আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি এই চার্চে আসার জন্য। প্রত্যেক সপ্তাহে আপনি প্রেজেন্ট থাকুন, আপনি ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ নেবেন নেবেন নেবেন। শয়তান বারণ করলে তাকে বলুন, আমি তোর কোনো কথা শুনি না, আমি ঈশ্বরের। ঈশ্বর আমাকে মনোনীত করেছে। হালেলুয়া। থ্যাংক ইউ লর্ড। প্রেজ দ্য লর্ড।